জিক্সার এসএফ বাইকটা কিন্তু একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, তো দেখতে পাচ্ছেন এই বাইকের অবস্থা। আর এই বাইকটা মডিফাই করে আমরা জাস্ট এই লুকে নিয়ে আসি, আর সামনের সাইডটা R15V4 করে দেই। তো ভাইয়া কিন্তু ভিডিও দেখে আমাদের কাছে এই বাইকটা পাঠিয়ে দেয়। ভাইয়া ফরিদপুর থেকে জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের কাছে বাইকটা পৌঁছে দেয়। আর আমরা এই বাইকটা কিন্তু ফুললি একটা মডিফিকেশন করে দেই এবং পার্টসগুলো কিন্তু চেঞ্জ করে দেই। যেহেতু এই বাইকটা খুবই ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দ্যাটস ওয়াই সামনে যে সকেট জাম্পার এবং রিম সব কিন্তু টাল হয়ে গিয়েছিল, এগুলো কিন্তু আমরা রিপেয়ার করে দেই। আর এই এসএফ বাইকে ফুল একটা নতুন সেট মানে কিটের সেট আমরা ইনস্টল করে দেই। আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা এই বাইকে লাগিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এই কিটগুলো ফিনিশিং এগুলো কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট, তো এর জন্য কিন্তু এগুলা কালার ফিনিশিংগুলো কিন্তু অনেক বেশি ভালো পাবেন। তো ভাইয়া কিন্তু আমাদের রিকমেন্ড করে দেয় এই বাইকটা ফুললি অ্যাসেপ্ট করে তারপর হচ্ছে সামনের সাইডটা V4 এর মতো করে দিতে। তো আমরা সম্পূর্ণ চেষ্টা করি যে এই বাইকটা সুন্দর একটা লুকে নেওয়ার জন্য, নিয়ে আসার জন্য। তো এই হচ্ছে বড় ভাই, ভাইয়া কিন্তু আলাদা অন্য বাইকে চলে আসছে, কারণ এই বাইকটা চালানোর মতো ছিল না। দ্যাটস ওয়াই ভাইয়া কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন এটা ট্যাঙ্কিটা আমরা চেঞ্জ করি না, এটা স্টিকার করে আমরা ট্যাঙ্কিটা নতুনের মতো করে দিই, কারণ ট্যাঙ্কির জন্য ভাইয়া আলাদা কোনো টাকা খরচ করতে চায় নাই। দ্যাটস ওয়াই স্টিকার করে আমরা কিন্তু এই বাইকটা আপনার ফুললি কালো করে দিই। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইডে কিন্তু নতুন কিট ইনস্টল করা হয়েছে। ইন্ডিয়ান কিটগুলো কিন্তু আমরা ইনস্টল করে দিব। সামনের সাইডটাও কিন্তু ইনস্টল করা হচ্ছে। সামনে যে হেডলাইটের ক্লাম্প ছিল সব কিছু কিন্তু ভেঙে গিয়েছিল, আগে যে এসএফ বাইকটা ছিল সবগুলো পার্ট কিন্তু আমরা নতুন এই বাইকে ইনস্টল করে দিই। আর এই বাইকের সামনের সাইডটা কিন্তু V4 এর মতো লুক হবে, দ্যাটস ওয়াই আমরা মডিফাই করে সেখানে কিন্তু V4 এর মতো করে দিব। তো এই ধরনের মডিফিকেশন যারা করতে চান অবশ্যই কিন্তু আমাদের বাইকার্স বাজার দোকানে চলে আসবেন। আর এই বাইকে কিন্তু ডিআরএলটা ইনস্টল করা হবে, নিচে V4 এর আন্ডার বেলিটাও কিন্তু ইনস্টল করা হবে, কারণ সামনের সাইডটা আমরা V4 এর মতো করে দিব। দ্যাটস ওয়াই নিচে আন্ডার বেলিটাও আমরা V4 এরটা বসিয়ে দিই। এটা হচ্ছে বডি ইন্ডিকেটরটাও আমরা বসিয়ে দিব। এই বাইকে লুকিং গ্লাস ইনস্টল করে দিব, ওয়াশার নাট দিয়ে আমরা এই বাইকে কাজগুলো করে দিব যেন লুকটা অনেক বেশি সুন্দর আসে। তো দেখতে পাচ্ছেন সামনের সাইডটা কিন্তু অলরেডি কমপ্লিট। তো আর সামনে যে সাসপেনশনগুলো আছে ওইগুলো আমরা টাল সারানোর জন্য অন্য জায়গায় পাঠিয়ে দেয়, ওগুলো আসলে কিন্তু আমরা এই বাইকে ফিটিং করে দিব। আর এই বাইকে একটা লুকিং গ্লাসটা লাগানো হয়েছে, যেটা হচ্ছে ইন্ডিকেটার সহ যে লুকিং গ্লাসটা, সেটা কিন্তু আমরা এই বাইকে ইনস্টল করে দিব। আর এই বাইকে কিন্তু হ্যান্ডেলটাও আমরা চেঞ্জ করে দিই। R15V2 এর যে হ্যান্ডেলটা আছে এই বাইকে কিন্তু আমরা এটা ইনস্টল করে দিব, কারণ জিক্সার এসএফ R15V2 হ্যান্ডেলটা ইনস্টল করলে লুকটা সুন্দর পাওয়া যায়। এটাতে KTM এর মাডগার্ডটা ইনস্টল করে দিব, কারণ আমরা সামনে যে সাইডটা করতেছি ওটার সাথে KTM মাডগার্ডটা অনেক বেশি সুন্দর লাগবে। তো এই হচ্ছে এটা ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন আগে কি ধরনের বাইক ছিল আর এখন আমরা মডিফাই করে এটাকে কি করে দিয়েছি। তো এবার ঈদ উপলক্ষে যারা চাচ্ছেন যে আপনার বাইকটা মডিফিকেশন করবেন তারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন। আমাদের দোকানের নামটা হচ্ছে বাইকার্স বাজার, বংশাল পুরাতন চৌরাস্তা আমাদের দোকান। আর আপনারা চাইলে বাইক কিন্তু কুরিয়ার মাধ্যমে আমাদেরকে পাঠাতে পারেন।